গোরস্থানের পিচাস লিখেছেন তুর্জয় সাকিব। পুরাতন বা পরিত্যক্ত জমিদার বাড়ি, পরিত্যক্ত নীলকুঠি কিংবা ভৌতিক খেতাবপ্রাপ্ত বাড়িগুলো বরাবরই জিতুর কাছে আকর্ষণীয় মনে হয়। এসব জায়গায় ঘুরতে যাওয়া কিংবা রাত কাটানোই তার নেশা। এ সমস্ত হন্টেড জায়গা খুঁজে ঘুরে বেড়ানো যেন তার দৈনন্দিন কাজের মধ্যেই পড়ে। এসব জায়গা খুঁজতে খুঁজতে অপরিচিত একজন আগন্তুকের কাছ থেকে শুনল চিমার গোরস্থান নামের এক জায়গার কথা। আরও ঘাটাঘাটি করে খবর নিয়ে চিমার গোরস্থানের ঠিকানা ও তার সম্পর্কে কিছু তথ্য জোগাড় করলো। শহর থেকে বাসে করে কুমারখালী গ্রামে যেতে ঘন্টা দুয়েক সময় লাগে। সেখান থেকে রিক্সা করে 1 ঘন্টা লাগে চিমার জঙ্গলে যেতে। তারপর জঙ্গলের পথ ধরে প্রায় আধা ঘন্টা হাঁটলেই চিমার গোরস্থান। লোকমুখে শোনা তথ্য অনুযায়ী জানা যায় মূলত চিমা নামক এক জমিদারের নাম থেকেই চিমার গোরস্থান নামকরণ হয়েছে। চিমা ছিল একজন অত্যাচারী জমিদার। এই জঙ্গল যতদূর বিস্তৃত, চিমার জমিদারি ততটুকু ছিল। তবে চিমা যখন জমিদার ছিল তখন এখানে জঙ্গল ছিল না, জনবসতি ছিল। চিমার আওতাধীন এই গ্রামের নাম ছিল ধর্মপুর। নিজের প্রজাদের উপর অনেক জুলুম অত্যাচার করত চিমা। তার বেশিরভাগ বিচারের রায় হতো মৃত্যুদণ্ড, অর্থাৎ প্রজারা সামান্য ভুল করলেও মৃত্যুদণ্ড দেওয়া হতো তাদের। চিমার গোরস্থান হিসেবে এখন যে জায়গা পরিচিত, সে জায়গাতেই প্রজাদের মৃত্যুদণ্ড দিয়ে মাটিতে পুঁতে রাখার আদেশ দিত সে। এছাড়াও জমিদার বাড়ির কোনো কাজের লোক মারা গেলে তাকেও এখানে সৎকার করা হতো। কিছু কিছু লাশ অবশ্য কফিনে করে মাটিতে পুঁতে রাখা হতো। জমিদারের এত অত্যাচারের ফলে অনেকেই সে এলাকা ছেড়ে চলে গেল, আর যাদের যাওয়ার জায়গা ছিল না তারা কোনো না কোনো কারণে মারা পড়ল চিমার হাতে। এভাবেই একদিন এই এলাকা জনমানব শূন্য হয়ে পড়ল। বসত ঘর, গোয়াল ঘর, জমিন সব শূন্যে পড়ে থাকলো। চিমা তখন কি মনে করে তার গ্রামে সারি সারি গাছ লাগানো শুরু করলো। জমিদার বাড়ি ও গোরস্থান ছাড়া পুরো গ্রাম জুড়ে হরেক রকম গাছ লাগানো হলো। চিমা কিভাবে মারা যায় তা জানা না গেলেও চিমার মৃত্যুর পরেও এই এলাকা জনমানব শূন্যই পড়ে রইল। গাছগুলো বড় হয়ে ঘন জঙ্গলে পরিণত হলো। পরিত্যক্ত হয়ে পড়ে থাকলো তার জমিদার বাড়ি। তবে পরিত্যক্ত হয়ে পড়ে থাকার পিছনে বেশ কিছু কারণ ছিল। জমিদার বাড়ির অবস্থান জঙ্গলের শেষ প্রান্তে, তাই ঘন জঙ্গল পেরিয়ে তেমন কেউ এদিকে আসতো না। এছাড়া লোকমুখে প্রচার হয়ে গিয়েছিল চিমার খারাপ আত্মা নাকি এখনও জঙ্গলময় ঘুরে বেড়ায়, নিজের গোরস্থান বাড়ি পাহারা দেয়। যদিও চিমার এই এলাকায় বিচরণ ছিল প্রায় 100 বছর আগে। জঙ্গলের আশেপাশের এলাকার মানুষজন ছাড়া তেমন কেউ চিনতই না এই জঙ্গল বা গোরস্থান। কিছুদিন আগে কে যেন গোরস্থানের পাশে একটি কটেজ বানিয়েছে। সেখান থেকে জঙ্গল ও গোরস্থান দেখার ব্যবস্থা হয়েছে এখন। সাধারণত যারা ভৌতিক জায়গা পছন্দ করে তাদের জন্য এই জায়গায় রাত কাটানো রোমাঞ্চকর একটি বিষয়।